প্রিয় স্টুডেন্ট, আগে আমি সমতলের নরমাল ফর্ম বা অভিলম্ব আকার নিয়ে আলোচনা করেছি। আজকে আমি সমতলের ছেদিতাংশ আকার বা ইন্টারসেপ্ট ফর্ম নিয়ে আলোচনা করছি। তোমরা দেখতে থাকো। তো প্রথমেই আমি সমতলের যে সাধারণ আকার সেটা নিয়ে নিচ্ছি। সমতলের সাধারণ আকার হলো ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, যেখানে a b c d ধ্রুবক আমরা আগেই জানি। এবার এই সাধারণ আকারকে আমরা এমন একটি আকারে কনভার্ট করব, এমন একটি আকারে পরিবর্তন করব যে আকার দেখে খুব সহজেই বোঝা যায় যে ওই সমতলটি অক্ষত্রয়কে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, অর্থাৎ ওই সমতলটি অক্ষত্রয়কে মূল বিন্দু থেকে কত একক দূরে ছেদ করেছে। তখন ওই আকারটাকে আমরা বলবো ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। তো আমি প্রথমে অক্ষ এঁকে নিই। OX, OY এবং OZ, এবং এই সমতলটি ধরে নিই এই অক্ষত্রয়কে তিনটে বিন্দুতে ছেদ করেছে। X অক্ষের উপর একটা বিন্দু A বিন্দু, Y অক্ষের একটা বিন্দু B বিন্দু এবং Z অক্ষের একটা বিন্দু C বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ সমতলটি এখানে আমি এই ত্রিভুজাকৃতি সমতলটি নিলাম। সমতলটি যদিও চারিদিক অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু আমার বোঝার সুবিধার্থে আমি এই ত্রিভুজাকৃতি সমতলটা নিলাম, যেখানে সমতলটি দেখতে পাচ্ছি x অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে, y অক্ষকে b বিন্দুতে এবং z অক্ষকে c বিন্দুতে ছেদ করেছে। এবং ধরে নিই এই a বিন্দুর স্থানাঙ্ক a, 0 0, b বিন্দুর স্থানাঙ্ক 0 b 0 এবং c বিন্দুর স্থানাঙ্ক 0 0 c। এবার দেখো, লক্ষ্য করো যে এই সমতলটি অর্থাৎ এই ত্রিভুজাকৃতি সমতলটি ABC সমতলটি x অক্ষকে a বিন্দুতে, a 0 0 বিন্দুতে এবং b বিন্দুতে যার স্থানাঙ্ক হলো 0 b 0 এবং c যার স্থানাঙ্ক হলো 0 0 c, এই তিনটে বিন্দু ছেদ করেছে। তাহলে নিঃসন্দেহে এই তিনটে বিন্দু ওই প্লেনের উপর অবস্থিত। কোন বিন্দু যদি প্লেনের উপর অবস্থিত হয় তাহলে সেই বিন্দু ওই প্লেনের সমীকরণকে সিদ্ধ করবে। তাই এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে রাখি, 1 নম্বর সমীকরণ a বিন্দু স্থানাঙ্ক বসিয়ে পাবো a into a plus 0 plus 0 plus d equals to 0। যেহেতু a বিন্দুর y এবং z এর স্থানাঙ্ক 0 0 আছে, তাহলে b আর c 0 হয়ে যাবে। এইখান থেকে আমরা খুব সহজেই ক্যাপিটাল এর মানটা পেয়ে যাব। ক্যাপিটাল এর মানটা তাহলে কি হবে? মাইনাস ডি বাই এ। ওকে, একই রকম ভাবে b বিন্দুটা যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে পাবো 0 প্লাস ক্যাপিটাল B স্মল b প্লাস 0 প্লাস d ইকুয়ালস টু 0, যেটা ইমপ্লাই করবে স্মল ক্যাপিটাল B, যেটা ইমপ্লাই করবে ক্যাপিটাল B সমান মাইনাস d বাই b। ঠিক আছে, একই রকম ভাবে c বিন্দু যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো 0 প্লাস 0 প্লাস ক্যাপিটাল C স্মল c প্লাস d ইকুয়ালস টু 0, যেটা ইমপ্লাই করবে ক্যাপিটাল C ইকুয়ালস টু মাইনাস d বাই স্মল c। এবার দেখো এই a b c এই মানগুলো যদি আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে পাবো, দেখো লক্ষ্য করো, মাইনাস d বাই ax মাইনাস d বাই by মাইনাস d বাই cz ইকুয়ালস প্লাস d ইকুয়ালস টু 0। d কমন নিয়ে যদি কেটে দাও তাহলে থাকবে মাইনাস x বাই a মাইনাস y বাই b মাইনাস z বাই c প্লাস 1 ইকুয়ালস টু 0, যেটা ইমপ্লাই করবে x বাই a প্লাস y বাই b প্লাস z বাই c ইকুয়ালস টু 1। এবং এটাই হয়ে যাবে
ইন্টারসেপ্ট ফর্ম বা ছেদিতাংশ আকার। কেননা দেখো, লক্ষ্য করো, এই যে আকারটা আছে সেই আকারে এ বি সি আছে, এক্স বাই এ আছে, ওয়াই বাই বি আছে, জেড বাই সি আছে। যে এ বি সি গুলোই হলো কি না এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য এবং জেড অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। তাই এই আকারে যদি কোনো সমীকরণকে আমি প্রকাশ করি তাহলে খুব সহজেই এই সমীকরণ দেখেই বলে দিতে পারবো যে ওই সমতলটি এক্স অক্ষকে মূলবিন্দু থেকে কত একক দূরে, ওয়াই অক্ষকে মূলবিন্দু থেকে কত একক দূরে এবং জেড অক্ষকে মূলবিন্দু থেকে কত একক দূরে ছেদ করেছে, বা এক্স ওয়াই ও জেড অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে তাদের স্থানাঙ্ক আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো? দেখো, এখানে আমি একটা এক্সাম্পল নিয়েছি, 2x plus 3y plus 4z equals to 12। যদি বলে যে এই সমতলটি x অক্ষ, y অক্ষ এবং z অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমরা কি করব না, এই যে সমতলের সমীকরণটা আছে সেই সমীকরণটাকে আমি প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব। এই সমতলের সমীকরণটিকে আমি প্রথমে ছেদিতাংশ আকারে প্রকাশ করে নেব। ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিয়ে আমি বলে দিতে পারবো যে এই সমতলটি এক্স অক্ষকে কোন বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কোন বিন্দুতে এবং জেড অক্ষকে কোন বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমে এটাকে আমি ছেদিতাংশ আকারে প্রকাশ করে নিই। 12 দিয়ে ভাগ করলে কি হবে না 2x বাই 12 প্লাস 3y বাই 12 প্লাস 4z বাই 12 ইকুয়ালস টু 1। এটা ইমপ্লাই করবে x বাই 6 প্লাস y বাই 4 প্লাস z বাই 3 ইকুয়ালস টু 1। দেখো, ঠিক আগে যে ইন্টারসেপ্ট ফর্মটা দেখালাম সেই ইন্টারসেপ্ট ফর্মে প্রকাশিত হয়ে গেল, যেখানে এইটা হলো a অর্থাৎ এক্স অক্ষের ছেদিতাংশ, এটা বি ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য, এর হলো সি অর্থাৎ জেড অক্ষের ছেদিতাংশ দৈর্ঘ্য। অর্থাৎ যদি প্লেনটা এক্স ওয়াই জেড তিনটে অক্ষকে যদি তিনটে বিন্দুতে ছেদ করে, তাহলে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দু স্থানাঙ্ক হবে 6,00, ওয়াই অক্ষকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দু স্থানাঙ্ক হবে 0,4,0 এবং জেড অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে 0,0,3। তাহলে এবারে কোন সমীকরণ যদি দেওয়া থাকে সেই সমীকরণকে আমরা ছেদিতাংশ আকারে প্রকাশ করে খুব সহজেই আমরা বলে দিতে পারবো ওই সমতলটি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করেছে। দেখো, লক্ষ্য করে এখানে আমি আরো একটি এক্সাম্পল নিয়েছি। এখানে বলেছে যে একটি সমতলের সমীকরণ নির্ণয় করো যেটি 3, 4, 5 বিন্দুগামী এবং স্থানাঙ্ক অক্ষগুলি থেকে সমান অংশ ছিন্ন করে। তো প্রথমে আমি কি করব, একটা সমতলের সমীকরণ ধরে নিব যেটা স্থানাঙ্ক অক্ষগুলিকে সমান অংশ ছিন্ন করে। তাহলে আমি সমীকরণটা ধরে নিতে পারি এরকম। তাহলে আমি সমীকরণটা ধরে নিতে পারি এইরূপ যে x বাই a প্লাস y বাই a প্লাস z বাই a ইকুয়ালস টু 1। যেহেতু বলেছে সমতলটি স্থানাঙ্ক অক্ষগুলি থেকে সমান অংশ ছিন্ন করে, তাই x বাই a, y বাই a, z বাই a হবে, অর্থাৎ তিনটেই সমান হবে। এবারে প্রশ্ন অনুসারে এই সমতলটি 3, 4, 5 বিন্দুগামী, তাই তো? তাহলে শর্তে কি না 3 বাই a প্লাস 4 বাই a প্লাস 5 বাই a ইকুয়ালস টু 1, যেটা ইমপ্লাই করবে 12 বাই a সমান 1, যেটা ইমপ্লাই করবে a ইকুয়ালস টু 12। a এর মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে পাবো, অতএব নির্ণয় সমীকরণ কি হবে না x বাই 12 প্লাস y বাই 12 প্লাস z বাই 12 ইকুয়ালস টু 1, অর্থাৎ x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 12। তাহলে এটাই হয়ে যাবে সেই সমতলের সমীকরণ যেটা কিনা 3, 4, 5 বিন্দুগামী এবং অক্ষত্রয় থেকে সমান অংশ ছিন্ন করে এবং সেই ছিন্ন অংশের দৈর্ঘ্য 12 একক করে হবে। এক্সাম্পল এনেছি। এখানে এক্সাম্পলটা হলো যে একটি পরিবর্তনশীল তল
মূলবিন্দু থেকে সর্বদা 3p একক দূরে অবস্থিত এবং অক্ষগুলিকে এ বি সি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ত্রিভুজের ভর কেন্দ্রের সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছি। তো আমি ধরে নিই ও এক্স, ও ওয়াই এবং ও জেড অক্ষ এঁকে নিলাম এবং পরিবর্তনশীল তলটির কোন একটি অবস্থানে ধরে নিলাম এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে এবং জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে তলটি এঁকে নিই। এবার আমার এই এবিসি যে তলটা আছে সেটা একটা ত্রিভুজ তৈরি হয়েছে, সেই ত্রিভুজের যে ভর কেন্দ্র হবে তার সঞ্চার পথ কি হবে সেটা নির্ণয় করতে হবে। এই তলটা কিন্তু পরিবর্তনশীল, অর্থাৎ এক্স অক্ষকে কোন একটা বিন্দুতে ছেদ করবে, ওয়াই অক্ষকে কোন একটা বিন্দুতে, জেড অক্ষকে কোন একটা বিন্দুতে ছেদ করবে। এখানে একটা নির্দিষ্ট সময়ে কোন একটা মুহূর্তে এক্স অক্ষকে এই বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে, জেড অক্ষকে সি বিন্দুতে ছেদ করেছি। কিন্তু পরিবর্তনশীল হওয়ার কারণে এই নির্দিষ্ট এ কিন্তু নির্দিষ্ট বিন্দু নয়, বি কিন্তু নির্দিষ্ট বিন্দু নয়, সি ও নির্দিষ্ট বিন্দু, অর্থাৎ এ বি সি ও কিন্তু সেখানে পরিবর্তনশীল হবে। তো আমি কোন একটা মুহূর্তে ধরে নিয়েছি যে এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করবে, যার স্থানাঙ্ক আমি ধরে নিই এ 0 0 এবং ওয়াই অক্ষকে 0 বি 0 এবং জেড অক্ষকে 0 0 সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে নিঃসন্দেহে ওই সমতলটির সমীকরণ কি হবে, যে না এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু 1 হবে। কিংবা আমি আগেই ধরে নিতে পারি যে সমতলটির সমীকরণ হলো এটা, পরিবর্তনশীল যে সমতল তার সমীকরণ হলো এটা, যে সমতলটি এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দু এবং জেড অক্ষকে সি বিন্দু ছেদ করেছে। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হবে এটা, বি বিন্দু স্থানাঙ্ক এটা হবে, সি বিন্দু স্থানাঙ্ক হবে এটা। বলে দিয়েছে যে এই সমতলটি সর্বদা মূলবিন্দু থেকে 3p একক দূরে অবস্থিত থাকে। তাহলে মূলবিন্দু থেকে এই সমতলটির দূরত্ব কি হবে, না মূলবিন্দু থেকে দূরত্ব অবশ্যই লম্ব দূরত্ব, সেটা সমান কি হবে 1/√1/স্কয়ার, মানে x এর সহগ 1/a স্কয়ার প্লাস y এর সহগ 1/b স্কয়ার প্লাস z এর সহগ 1/c স্কয়ার। এটা মডুলাস, যেহেতু উপরে 1 আছে মডুলাস নেওয়ার দরকার নেই, এটা পজিটিভই হয়ে আছে। এটা সমান কি বলেছে, না এটা সমান হলো 3p। তাহলে এটা ইমপ্লাই করবে যে 1/a স্কয়ার প্লাস 1/b স্কয়ার প্লাস 1/c স্কয়ার ইকুয়ালস টু 1/9p স্কয়ার। হ্যাঁ, এটা আমি পেয়ে থাকলাম, একটা শর্ত আমি পেয়ে থাকলাম। ওকে, এবার দেখো লক্ষ্য করো যে ধরি এই যে ত্রিভুজটা এবিসি ত্রিভুজ আছে, সেই ত্রিভুজের ভর কেন্দ্র আমি ধরলাম এক্স বার, ওয়াই বার, জেড বার। ত্রিভুজের ভর কেন্দ্র ধরি এবিসি এর ভর কেন্দ্র এক্স বার, ওয়াই বার, জেড বার। ঠিক আছে, তাহলে এবারে এক্স বার সমান কি হবে, নিঃসন্দেহে a প্লাস 0 প্লাস 0/3, যেটা ইমপ্লাই করবে a ইকুয়ালস টু 3x বার। y বার সমান কি পাবো, y বার সমান পাবো 0 প্লাস b প্লাস 0/3, অর্থাৎ এখানকার y কোঅর্ডিনেট, এখানকার y কোঅর্ডিনেট, এখানকার y কোঅর্ডিনেটের যোগ করে 3 দিয়ে ভাগ, যেটা ইমপ্লাই করবে b ইকুয়ালস টু 3y বার। একদম হবে z বার সমান পাবো 0 প্লাস 0 প্লাস c/3, যেটা ইমপ্লাই করবে
c ইকুয়ালস টু 3z বার। এবার দেখো এখানে যে আমি শর্তটা পেয়েছি সেই শর্তে যদি a b c এর মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কি পাবো না 1/9x বার স্কয়ার প্লাস 1/9y বার স্কয়ার প্লাস 1/9z বার স্কয়ার ইকুয়ালস টু 1/9p স্কয়ার। উভয় পক্ষ থেকে যদি 9 টা এলিমিনেট করে দিই তাহলে পাবো 1/x বার স্কয়ার প্লাস 1/y বার স্কয়ার প্লাস 1/z বার স্কয়ার ইকুয়ালস টু 1/p স্কয়ার। অতএব ওই হরকেন্দ্রের সঞ্চার পথ অর্থাৎ ওই x y z বিন্দুর সঞ্চার পথ কি হবে না x বার y বার z বারের জায়গায় আমি x y z বসিয়ে দেব। অতএব ভরকেন্দ্রের সঞ্চার পথ বা নির্ণেয় সঞ্চার পথ, অতএব নির্ণেয় সঞ্চার পথ কি হবে না 1/x স্কয়ার প্লাস 1/y স্কয়ার প্লাস 1/z স্কয়ার ইকুয়ালস টু 1/p স্কয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা एग्जांपल নিয়েছি, দেখো বলেছি যে একটি সমতল y অক্ষের সমান্তরাল এবং x অক্ষ এবং z অক্ষের ছেদাংশ যথাক্রমে -3 ও 4 সমতলটির সমীকরণ। তো দেখো লক্ষ্য করো এখানে সমতলটি বলেছে y অক্ষের সমান্তরাল। তো প্রথমে আমি সমতলটির সমীকরণ ধরে নিই। ধরি সমতলটির সমীকরণ ax প্লাস by প্লাস cz ইকুয়ালস টু 1। আমরা a আকারও ধরতে পারি, যেহেতু যে সাধারণ আকার আছে ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়ালস টু 0, সেইখান থেকে a by minus d x plus b by minus d y plus c by minus d z equals to 1 এই আকারে লেখা যায়। এটা একটা নতুন ধ্রুবক, এটা একটা নতুন ধ্রুবক, এটা একটা নতুন ধ্রুবক, অর্থাৎ ax plus by plus cz equals to 1 এই আকারে লেখা যায়। আমি ধরে নিলাম যে সমতলটির সমীকরণ হলো ax plus by plus cz। এই সমতলটা y অক্ষের সমান্তরাল। যদি এই সমতলটা y অক্ষের সমান্তরাল হয় তাহলে এই সমতলের নরমালটা y অক্ষের উপর লম্ব। তাহলে এর নরমালের ডিআর বা অভিলম্বের কি হবে, অভিলম্বের ডিআর কি হবে না a b c, আর y অক্ষের ডিআর কি না 0 1 0, আমরা জানি 0 1 0। যেহেতু এই সমতলটি y অক্ষের সমান্তরাল তাহলে এই সমতলের যে অভিলম্ব সেটা y অক্ষের উপর লম্ব। অতএব a into 0 plus b into 1 plus c into 0 equals to 0, তাহলে যেটা ইমপ্লাই করবে b equals to 0। অর্থাৎ সমীকরণটা কি হবে না ax plus cz equals to 1। এখান থেকে আরো একটা জিনিস যেটা শেখা হলো বা এখান থেকে আরো একটা জিনিস যেটা জানতে পারলাম সেটা হলো যে কোন সমতল যদি y অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমতলের সমীকরণ কিন্তু y যুক্ত পদটা থাকবে না। একই রকম ভাবে কোন সমতল যদি x অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমতলের সমীকরণে x যুক্ত পদ থাকবে না। যদি z অক্ষের সমান্তরাল হয় তাহলে সেই সমতলের সমীকরণে z যুক্ত পদ থাকবে না। এখানে যে সমীকরণটা আমি পেলাম সেটা হলো y অক্ষের সমান্তরাল। এবার কি বলেছে না এই সমতলটি x অক্ষের ছেদাংশ হলো -3 এবং z অক্ষের ছেদাংশ হলো 4। তাহলে এইটাকে যদি আমি ওই ছেদাংশ আকারে প্রকাশ করতে চাই তাহলে এই আকারে পাবো যে x by 1/a plus z by 1/c equals to 1। ওকে, এবার এইখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই সমতলটি x অক্ষকে 1/a একক দূরে ছেদ করেছে এবং z অক্ষকে 1/c একক দূরে ছেদ করেছে। তাহলে পরে স্পষ্টতই 1/a সমান হলো -3, তাহলে a equals to -1/3, 1/c equals to 4, যেটা ইমপ্লাই করবে c equals to 1/4।
এই এসি এর মান দুটো যদি আমি এই সমীকরণে বসিয়ে দিই তাহলে পাবো -1/3x প্লাস 1/4z ইকুয়ালস টু 1, যেটা ইমপ্লাই করবে -4x প্লাস 3z ইকুয়ালস টু 12, যেটা ইমপ্লাই করবে 4x minus 3z plus 12 equals to 0. এইটা হয়ে যাবে সেই সমীকরণ যেটা y অক্ষের সমান্তরাল এবং x অক্ষ এবং z অক্ষের ছেদাংশ যথাক্রমে -3 ও 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো।